বাইরে -21 ডিগ্রি টেম্পারেচার, সুন্দর একটা স্নোফল হচ্ছে। -21 ডিগ্রিতে দুটো বাঙালি ছেলে মেয়ে কানাডাতে ভ্যালেন্টাইন্স ডে কিভাবে সেলিব্রেট করে চলো দেখে নি। হাই, আমি অর্জমা, বেঙ্গলি গার্ল ইন কানাডার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন হালচাল, কেমন কাটছে দিনকাল? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তাই ভাবলাম চলো আজ একটা নতুন গল্প করি তোমাদের সঙ্গে। আজ যখন থেকে ব্লগটা শুরু করেছি, আজকে ভ্যালেন্টাইন্স ডের আগের দিনটা, প্রচন্ড বরফ পড়ছে। আমি কিছুটা এগিয়ে এসেছি আর এই ট্রেনে করে শাগনিক ফিরছে। এখানে আমরা মিট করে আজকে বাজার হাট করতে যাব। কালকে ভ্যালেন্টাইন্স ডে বলে কথা, একটু তো গোছগাছ করতেই হবে বাড়িতে, রান্না বান্নাও আছে। দেখতে পেয়েছি শাগনিককে আসছে। গুটি শুটি মেরে আছিস কেন? এতটা ঠান্ডা নেই রে আজকে বাইরে। তবে শুধু যে ভ্যালেন্টাইন্স ডে এর জন্য কেনাকাটা তা তো নয়, এমনি বাজার হাটও কিছু করার ছিল। তাই জন্য ঠান্ডার মধ্যে আর বেশিক্ষণ বাইরে থাকতে পারছিলাম না বলে তড়িঘড়ি করে বাড়িতে চলে গিয়েছিলাম। বাড়িতে গিয়ে জমি এবার গরম একটা চা খাবো। যাই হোক, ওই জন্য ভিডিওটা সেদিনকে করা হয়নি। চলুন সরাসরি ভ্যালেন্টাইন্স ডে সকালে চলে যাই। সুন্দর স্নোফল হচ্ছে রে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। বাইরে -21 ডিগ্রি টেম্পারেচার, সুন্দর একটা স্নোফল হচ্ছে। তার মধ্যেখানে কানাডাতে আমরা আজকে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করছি। বেসিক্যালি সেলিব্রেট বলে কিছু নয়, ওর অফিস আছে, গিয়ে এখন অফিসের মিটিং জয়েন করতে হবে, হোয়াট এভার ইট ইজ। তো বিকেলবেলা হয়তো একটু ছোট্ট করে সেলিব্রেশন বা নিজেদের মতো করে সময় কাটানো কিছু একটা হবে। কিন্তু বাইরেটা আজকে এত সুন্দর যে এত সুন্দর একটা দিনে, তাই জন্য ভাবলাম তোমাদেরকে দেখাই। চলো। নাক ফাক লাল হয়ে গেছে না? হ্যাঁ সেই কি মজা হচ্ছে এতে। বাবা, এত কিছুর মধ্যে রোদটাও উঠেছে। এদিকে স্নোফলও হচ্ছে, এদিকে রোদ উঠেছে। মালগাড়ি হচ্ছে। এই মালগাড়িটা একটা গল্প আছে। এটা 15 মিনিট ধরে যায়। এটা কখন শুরু হয়েছে জানি না। যদি সদ্য শুরু হয়ে থাকে 15 মিনিট আমাদের এখানে দাঁড়িয়ে থাকতে হবে। না, এত গাড়ি দাঁড়িয়ে আছে দেখে মনে হচ্ছে না 15 মিনিট আগে হবে। এই সে শেষ হয়ে যাচ্ছে। বাহ, মাথা গেছে। আমাদের জন্যই হচ্ছে, দেখিস তো শেষ হয়ে যাচ্ছে। এটা মোটামুটি 15 মিনিট ধরে চলে। এত টুকুর 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 করে বিশাল বড়। যাই হোক, এটা গেছে। এবারে সিগন্যালটা খুলবে। কত গাড়ি, কত লোক দুপারে দাঁড়িয়ে রয়েছে। এইটা আমাদের একটা সত্যি চিন্তার বিষয়। আরে কুকুরটার সঙ্গে জামা পড়েছিল। হচ্ছে না কি রে, তো হার্টই হলো না। এই তো। তবে এদেশে ভ্যালেন্টাইন্স ডে এর মাহাত্ম্য খুব বেশি। সেগুলো কোনো স্টোর বা দোকানে গেলে আরো ভালো করে বোঝা যায়। কি সুন্দর করে ফুল ডেকোরেশনের জিনিস দিয়ে সাজিয়েছে দেখুন জায়গাগুলোকে। এইসব দেখে লোভে পড়ে ভুলভাল খরচা হয়ে যায়, জানেন তো। ভ্যালেন্টাইন্স ডে দিনকে কোথায় গেল? ডাস্টবিন কিনতে এসেছিলাম। তারপরে এসে সুন্দর সুন্দর চারদিকে প্রেমের জিনিসপত্র দেখেছে, কি এই সমস্ত কিনে নিয়ে গেছি। তোর জন্য একটা সারপ্রাইজ ওয়েট করছে, ওয়েট দেখতে পাবি। তোর অবস্থাটা তুই বুঝতে পারছিস কি? ডাস্টবিন কিনতে এসে তোর জন্য মানে ভালোবাসার কথা মনে পড়েছে। পায়ের এই তলা থেকে টনটন করছে, টনটন করছে। কারণ ভিতরে আজকে পরে যায়নি কিছু, ওয়ার্মার কিছু। অসম্ভব ঠান্ডা, অসম্ভব। বাড়ি চলে এসেছি, আর পাচ্ছি না ভ্যালেন্টাইন্স ডে মনে রাখার মতো। ভ্যালেন্টাইন্স ডে এত সুন্দর একটা দিন, প্রেমের দিন, একটু ঘর সাজাবো না বলুন তো? বহুদিন রং তুলিতে হাত দেওয়া হয়নি। আজকে তাই ভাবলাম একটা নিজে কিছু বানিয়ে ঘরটা সাজাবো, এটা নিজের মনের মতন করে। ওই যে সকালে এই কাঠের বেসগুলো কিনে এনেছিলাম, ওইগুলোই আজকে রং করে একটা নতুন রূপ দেব এবং এইগুলো দিয়েই আজকে ঘর সেজে উঠবে। তবে আমি দেখেছি এই আঁকলে আমার মন কিন্তু খুব ভালো হয়ে যায়। হবে না? পছন্দের জিনিস যে, ছোট থেকেই তাই রং তুলি আমার ভীষণ পছন্দের জিনিস। চলুন তবে চটপট এই দুটো ওয়াল হ্যাঙ্গিং কমপ্লিট করে ফেলি। তারপর এই দুটো দিয়ে কিভাবে ঘর সাজালাম সেটা দেখাবো এই ব্লগেই।
দারুণ এঁকেছিস। কেন আমার গায়ে মুছলি যে তোর মন। উফ, সাদা কালো এই জঞ্জালে ভরা মিথ্যে কথার শহরে তোমার আমার লাল নীল সংসার। ভ্যালেন্টাইন্স ডে সন্ধে, অসম্ভব সুন্দর স্নোফল এবং অসম্ভব ঠান্ডা এবং অসম্ভব স্লিপারি রাস্তা। কানাডাতে হোয়াইট ক্রিসমাস দেখা যায়, ক্যালগারি আমাদের হোয়াইট ভ্যালেন্টাইন্স ডেও দেখিয়ে দিল। কি বলিস? হ্যাঁ, এবং পুরো রাস্তাটা, আর হ্যাঁ কিন্তু কেসটা হলো এই রাস্তাটা দেখ, এই রাস্তাটা জেনারেলি ক্লিন করে দেয়, আজকে এত বরফ পড়ছে ক্লিন করা হয়নি, পুরো সাদা হয়ে আছে। সেই ঝিরিঝিরি করে স্নোফল হচ্ছে। ওই যে পাশে যে দেখতে পাচ্ছি না এতটা টুপি পরে আছে, আমি এরকমই ছিলাম, শুধুমাত্র ভিডিও করবো বলে খুলেছি। তবে হাওয়াটা এত বেশি দিচ্ছে, আর বেশিক্ষণ কেটে মারা যাবে না, এখনই টুপিটা পরতে হবে। যদিও এই ভিডিওটা দেখো বাবা অবজেকশন জানাবে। বাবা আমার এই টুপি খুলে গ্লাভস খুলে ভিডিও দেখে প্রচণ্ড চেঁচামেচি করে, তো আবারও খুলে রাখলে আমি নিজে অবজেকশন জানাবো তাড়াতাড়ি পরে। ওকে চল চল চল। চপ হাউস, দেখা দেখা দেখা, চপ হাউস, চপের দোকান। আমার দিদি কি করে ফেলেছে চপ শিল্প ক্যানাডাতে। ভাল বকিস না তোদের মাথা। আমার এর পরে হুইস্কি চপ খায়, চপ নাকি চিংড়ি মাছের চপ। এই যে পিছনে এ লেখা, ওই এটা বড় কথা না, চপটা বড় কথা। ওই ক্যাফেতে আমরা যাচ্ছি। চপ শিল্প কোথায় ইন্টারন্যাশনাল হয়ে গেছে। বাইরে বরফ পড়েছে, বাইরে যত ঠান্ডা, ঠান্ডার মাথা খারাপ হয়ে গেছে। চপ শিল্পের জায়গার লোক, আমাদের গর্ববোধ হবে না? হ্যাঁ নিশ্চয়ই। ছেলে মানুষ হয়ে গেছে দেখতে পাচ্ছি আমি। জীবনের প্রথমবারের জন্য মানে ফুল টুল পাচ্ছি আমি নাকি? হ্যাঁ পাবি আর কি, এখনো পাসনি। পাবি, বাড়ি গিয়ে হয়তো পাবি, পেতেও পারিস। নাকি অন্য কারোর জন্য কিনতে পারিস রে? বিশ্বাস নেই, হাতে পেলে তবে বুঝবো যে আদৌ আমার জন্য ফুল এসছে কিনা। এখন বলিস না তুই পাবি কি পাবি না, বাড়ি চল, আমি ভেবে দেখি তোকে দেওয়া যায় কিনা। তারপরে যেটুকু ফুল দেখে এক্সাইটমেন্ট কাজ করছিল সব নেমে গেছে। বাড়িটা পুরো সাদা। আর মাত্র কয়েকটা মাস ব্যাস ব্যাস স্টার্টিং। কত কাজ বাবা,
আর পারি না। তোকে শেষ নেই। ওপরটাই দিই। থ্যাংক ইউ। লাভ লাভ এঁকেছি, ভালো হয়েছে না? ওটা আমি এঁকেছি রে, ওই বোতলের মধ্যে লাভ লাভটা দিয়ে দিলাম। হ্যাঁ, হ্যাঁ কি জিনিস আমি জানি না। এটা দিতে হয় জলটাকে তাজা রাখার জন্য। জলটাকে তাজা রাখার জন্য না, ফুলগুলোকে তাজা রাখার জন্য। Whatever it is. ওই তোকে সুন্দর। গোলাপি Ultimately, হ্যাঁ। ভালো হয়েছে? হ্যাঁ। Are you happy? Yeah. Okay. Ultimately, now it's for you. Thank you. Okay. Nice. And it's also for you. তুই এসে রাখ। Thank you. তোর গোলাপ তুই রাখবি, আর এইটা হচ্ছে এটা কি? পেরেন্ট গোলাপ। পেরেন্ট গোলাপ, আচ্ছা। Yeah, it's for you. দুখানা দাঁতে কেন? এটা কি? ডেকোরেশনের জন্য দিয়েছে, যাতে ভরাট লাগে জিনিসটা। সুন্দর লাগে দেখতে। খুব সুন্দর লাগছে দেখতে। Thank you. ওয়েলকাম। Wow. এই যে অবশেষে ভ্যালেন্টাইন্স ডে তে গোলাপ ফুল পাওয়া গেছে। তাই জন্যই আমার মতো বহু মেয়ে রয়েছে যারা তাদেরকে বয়ফ্রেন্ড বর কেউ গোলাপ ফুল দেয় না বলে প্রচুর কান্নাকাটি করে। আমি প্রথমেই বলবো পাওয়া যায়, 8 বছর বাদে প্রথম পেয়েছি, ঠিক আছে? তার জন্য চেষ্টাটা চালিয়ে যেতে হবে, চেষ্টা ছাড়া যাবে না। আর এই যে মধ্যখানে যদি বলে বসেন যে না কাউকে দেওয়ার দরকার নেই, আমি নিজেই কিনে নেবো, এটা ভুল করবেন, ঠিক আছে? বলেই যেতে হবে, কারণ আমরা যখন চাইছি তখন পেতে চাই, আমরা নিজেরা কিনবো কেন? একদম নয়। যাই হোক, আলটিমেটলি তাই জন্যই বলবো চেষ্টাটা চালিয়ে যেতে হবে, একদিনকে সাফল্য মিলবেই। তো আলটিমেটলি 8 বছর বাদে প্রথম ফুল পাওয়া গেছে, তার জন্য থ্যাংক ইউ। वेलकम। ये तो मेरा फर्ज था। তো ফার্স্ট 8 বছর ধরে কেন মানে ফার্স্ট টাইম নিভাতে পারছিস না তুই? এই প্রথম মানে ফিল করলাম। কি ফিল করলি? আচ্ছা, ये मेरा फर्ज था। মানে আর বিগত 7 বছর ধরে এই ফিলিংটা আসেনি? এই প্রথম এলো। ঝগড়া হওয়ার ভয়। আচ্ছা, ঝগড়া হওয়ার ভয়। যাই হোক, যে কোনো কারণেই হোক, ফুল আমি আজকে পেয়েছি। অবশেষে ভ্যালেন্টাইন্স ডে তে আমার হাতে গোলাপ ফুল এসেছে, বরের হাত থেকে আমার হাতে এসছে, ব্যাস আমি সাকসেসফুল আজকে। আলটিমেটলি এত বছরের প্রচেষ্টা, এত বছরের তপস্যা আজকে সব মানে পূর্ণ হয়েছে, তো আই এম হ্যাপি। कैसे हुआ तू इतना जरूरी कैसे हुआ। এটা একটু রাখতে হতো না ভাই, শুকনো হয়ে যাচ্ছে একদম, একদম ঠিক আছে। perfect। This is a pizza। ये रातें, ये मौसम, नदी का किनारा, ये चंचल हवा, আমাদের গল্পগুলো অল্প সময় ঘর পাতালো, তারপর পথ হারালো তোমায় আমায় নিয়ে। আগে যদি বুঝতো তারা মনের নদীর ফল পাবে না, বেহায়া মুখ পোড়াতো কোথাও দিয়ে। বন্ধু আমি দাঁড়িয়ে আছি কলেজের গেটে,
তুই আমায় পাগল করলি রে, কোথায় পেলি সোনার কাঠি, আমার পরাণ ভ্রমর কোন সে ঘুমের থেকে জেগে, কোন সে ঘুমের থেকে জেগে জড়ায় ফুলের কোমর মধুরে, মধুরে, মধুরে। তুই আমায় পাগল করলি রে, তুই আমায় পাগল করলি রে, কোথায় পেলি সোনার কাঠি, আমার পরাণ ভ্রমর কোন সে ফুলের থেকে জেগে, কোন সে ফুলের থেকে জেগে জড়ায় ফুলের কোমর মধু